Okay, so welcome back to our engineer personal platform. সো যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে রয়েছে তাদের যে সাবজেক্ট চলছে অ্যানালগ ডিজিটাল সাবজেক্টে আমাদের আজকে 3 নম্বর ইউনিটের লাস্ট লেকচার কম্বিনেশন লজিক সার্কিটের আমার মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারটা পেন্ডিং ছিল। সেখানে আমরা দেখব মাল্টিপ্লেক্সারের স্ট্রাকচার কি হয়, স্টেপ বাই স্টেপ কিভাবে সলিউশন করব, এক্সাম্পল কি আসে পরীক্ষায়, এবং ট্রুথ টেবিল কি, সার্কিট ডায়াগ্রাম কি, এবং তার উপর ডিপেন্ড করে বুলিয়ান এক্সপ্রেশন কি হবে। তো পেন্ডিং থাকা পার্টটাকে আমরা আজকে পুরো সলভ করব এবং কোশ্চেন দিয়ে শেষ করব। 3 নম্বর ইউনিট অ্যানালগ ডিজিটাল পার্টে কমিউনিকেশন লজিক সার্কিটের আজকে লাস্ট ক্লাস, যেটা আমরা শেষ পার্টটা কমপ্লিট করে কনক্লুড করব। তারপরে 2টো ইউনিট থাকবে, আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেশনটাকে শেষ পর্যন্ত দেখো, আশা করি কোনো বোরিং লাগবে না, খুবই ইন্টারেস্টিং জিনিস, আর স্টেপ বাই স্টেপ সলিউশন করে করে আসবো, কোনো প্রবলেম হবে না আশা করি। আর যেখানে যেটা বুঝতে পারবে না একবারের জায়গায় 100 বার জিজ্ঞেস করবে। কারণটা হচ্ছে সেমিস্টারে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার থেকে প্রতি সেমিস্টারে কোশ্চেন হয়, ফ্রেম অফ কোশ্চেন হবেই হবে। হয় তোমাকে 2:1 দেবে, নাই হচ্ছে 4:1 দেবে, নাই 6:1 দেবে, নাই 8:1 দেবে। চারটে ফ্রেমে কোশ্চেন হয়। মেনলি তোমাদেরকে বেশিরভাগই 4:1 আর নাহলে 8:1, এই দুটোর মধ্যে কোশ্চেন হয়। মাল্টিপ্লেক্সার হতে পারে, ডিমাল্টিপ্লেক্সার হতে পারে। ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে উল্টো হয়ে যায়, 1:4, 1:2, 1:6, 1:8। তো এবার 2:4 হতে পারে, 2:8 হতে পারে, 2:4 হতে পারে, যা ইচ্ছে তোমাকে যেমন ভাবে দেবে সেরকম স্ট্রাকচার তোমাকে তৈরি করতে হবে। তার স্টেপ বাই স্টেপ সলিউশন গুলো আমরা কমপ্লিট করবো। অ্যাপস থেকে কেউ জয়েন করোনি এখনো, অ্যাপস থেকে প্লিজ একটু জয়েন করে নিও লাইভ রেকর্ডে থাকার জন্য। তো সেখানটাকে আমি এখান থেকে শেয়ার করছি, আর যারা গুগল মিট থেকে আছো, যেখানে যেটা বুঝতে পারবে না এনি হাউ আমাকে স্টপ করে একটু জানাবে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কিন্তু সবকিছু ইনফর্ম করবে, ঠিক আছে? চলো। যারা নতুন আছো তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, যদি কোনো প্রবলেম হয় এনি হাও আমাকে প্রবলেমটাকে আগে সলিউশন করার চেষ্টা করবে, তারপরে আগাবে, ঠিক আছে? বুঝেছো কি বললাম? যারা আছো এখানে বুঝেছো কি বললাম? যারা নতুন যেমন ধরো রানা, তারপরে দেব, আরো 2-4 জন আছে, ঠিক আছে? ওকে, জাস্ট ওয়েট। আর সেশনটা শুরু করার আগে অবশ্যই বলবো, যে সমস্ত এখনো স্টুডেন্টরা সাজেশন পারচেস করনি অবশ্যই পারচেস করে পড়াশোনা করো। সমস্ত সাজেশনের অ্যান্সার সাজেশনগুলো রেডি হচ্ছে, সাজেশন অ্যান্সার একবারে প্রোভাইড হবে। এখনো প্রিন্ট আউটের অপশন দেওয়া হয়নি, যেহেতু প্রবলেম হয়েছিল সেদিক থেকে এখন আপাতত দেওয়া হয়নি। তো সাজেশন অ্যান্সার এবং পিওয়াই কিউ গুলো তোমাদের রয়েছে, আর সেটা সম্পূর্ণ একটা ওভার প্রাইজে তোমাদের চলছে এখন, টপ 100 স্টুডেন্টের জন্য, ঠিক আছে? তো সিমিলারলি তোমাদের 121 টাকায় উইদাউট জিএসটিতে সম্পূর্ণ পেয়ে যাচ্ছে সমস্ত ডিটেলস। আর অবশ্যই তোমরা পারচেস করার আগে কল এসএমএস করে নিও তোমার জিএসটি রিগার্ডিং সম্পূর্ণ জানার জন্য এবং কিভাবে পারচেস করবে। আর অবশ্যই বলবো ক্লাসগুলো তোমাদের প্লে লিস্ট করা হয়েছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখো মনোযোগ সহকারে, আর পরীক্ষার জন্য প্রিপারেশন প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পুরো ক্লিয়ার পায় রাখতে হবে। ওকে, তো সাজেশনটা পারচেস করো, পড়াশোনা করো। যারা পেড গ্রুপে রয়েছে তাদের জন্য আমি আজকে একটা নোটিশ দেবো, সেই নোটিশের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু সাজেশন কালেক্ট করতে পারবে, কি করে কি করবে না করবে, ঠিক আছে? তো অবশ্যই পারচেস করো, পড়াশোনা করো, ঠিক আছে? তো এটা একটা তোমাদেরকে ইম্পর্টেন্ট থট ছিল, তোমাদেরকে বলে রাখলাম। আর ক্লাস যেটা হবে আজকে, আজকে মেন আমাদের পেন্ডিং পার্ট যেটা ছিল ডিমাল্টিপ্লেক্সার অ্যান্ড মাল্টিপ্লেক্সার, অর্থাৎ মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার, এই দুটো পেন্ডিং পার্ট ছিল একটা কম্বিনেশন লজিক সার্কিটের ক্ষেত্রে। কম্বিনেশন আর লজিক সার্কিটের ক্ষেত্রে আমাদের এই দুটো পার্ট না খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় একটা বুলিয়ান এক্সপ্রেশনের জন্য। ইনকোডার ডিকোডারটা আমরা কমপ্লিট করেছিলাম। তো অবজেক্ট কি থাকবে আমাদের মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে? আমাদের মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে সম্পূর্ণ 4:1 বা 8:1, অর্থাৎ আমাদের সেমিস্টারে পরীক্ষায় বেশিরভাগ এই 8:1টা তুলে ধরে, এবং তার সঙ্গে 4:1টাও তুলে ধরে। যেগুলো আমি বলছি তাহলে ভালো করে শুনে রাখো। 6:1টাও তুলে ধরে। ওকে, তো এই তিনটে কিন্তু ভালো করে করে যেতে হবে, সবচেয়ে সহজ, আর স্টেপ বাই স্টেপ আমি করাবো আজকে। এই তিনটে টপিক কিন্তু ডিমাল্টিপ্লেক্সার মাল্টিপ্লেক্সার দুটোই করতে হবে, ঠিক আছে? তোমাকে বলে দেবে
ধরো 8:1 যদি বলে, 4:1 যদি বলে, 6:1 যদি বলে, দিস ইজ দ্য পার্ট উইল বি কি মাল্টিপ্লেক্সারের পার্ট। যদি ডিমাল্টিপ্লেক্সার বলে থাকে তাহলে এইটাই ঘুরে যাবে। ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি হবে, 1:4 হয়ে যাবে, 1:4 হয়ে যাবে, 1:6 হয়ে যাবে, আর 1:8 হয়ে যাবে। ঠিক আছে, 1:8 হয়ে যাবে। তো এই দুটোকে কি করে সলিউশন করবে, তোমাকে যখন বলবে যে এক্সপ্লেন বা ডিরাইভ বা এক্সপ্লেন টু দ্য লজিক সার্কিট টিপ অফ মাল্টিপ্লেক্সার 1:2 উইথ ট্রুথ টেবিল অ্যান্ড লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম, তখন তুমি কি করে সলভ করবে। আমি সেগুলোকে সলভ করার প্রসিডিওর গুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে বলে যাবো, খাতাতে তোমরা নোট ডাউন করতে থাকবে। ইনকোডার পার্টটা মানে কমপ্লিট হয়ে গেছে, ইনকোডার পার্টটা আজ ক্লাসে হবে না, প্লাস এক্সাম্পল আমরা দেখবো। তো অ্যাট ফার্স্ট মাল্টিপ্লেক্সারটা কি, হোয়াট ইজ দ্য মাল্টিপ্লেক্সার, স্টেপ বাই স্টেপ করো। নোট আমি দিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে। তুমি যদি নোট ডাউন করো, আমি তোমাদেরকে নোট ডাউনের জন্য সরি সরি, হ্যাঁ, যেখানে ছিলাম। তো ফার্স্ট অফ অল আগে ডেফিনেশন, অনেক সময় জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য মাল্টিপ্লেক্সার অ্যান্ড মাল্টিপ্লেক্সার কি, হোয়াট ইজ দ্য মাল্টিপ্লেক্সার ফুল এক্সপ্রেশন যদি বলে থাকে। তো মাল্টিপ্লেক্সারটা কি বলতো, একটা কম্বিনেশন লজিক সার্কিট, ঠিক আছে, যেটা সম্পূর্ণ একটা কি করবে, টু টু দুবার এন ইনপুট লাইন থাকবে এবং সেটা প্রডিউস করবে সম্পূর্ণ একটা সিঙ্গেল আউটপুট, যেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ সিলেকশন লাইনের উপর। সেটা সম্পূর্ণ আমরা কি বলবো, মাল্টিপ্লেক্সার। তাহলে আমরা বুঝলাম না জিনিসটা। তাহলে দেখো একটা সম্পূর্ণ ব্লক ডায়াগ্রাম রয়েছে, ঠিক আছে, এটা ধরে নাও একটা মাল্টিপ্লেক্সার রয়েছে। এই মাল্টিপ্লেক্সার একটা লজিক্যাল সার্কিট, ঠিক আছে, বা কমিউনিকেশন লজিক সার্কিট, যেখানে আমি টু টু দুবার এন, আচ্ছা টু টু দুবার এন মানে কি, এন নাম্বার অফ বিট থাকতে পারে, আগের দিন পড়িয়েছিলাম। তো এন নাম্বার অফ বিট যতগুলো তুমি ইনপুট দেবে, তাহলে টু টু দুবার এন, এন এর জায়গায় কতগুলো হবে, 4 হবে। তাহলে আমরা মেনলি 4টে ইনপুট দিয়েছি, বাট আমার এর একটা আউটপুট তৈরি করেছে, আর এর মধ্যে দুটো সিলেকশন পার্ট তৈরি করেছি। তার মানে দিস ইজ দ্য পার্ট উইল বি কি না আমার মাল্টিপ্লেক্সার। তাহলে আমাদের যে কি বলছে, মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার একটা কম্বিনেশনাল লজিক সার্কিট, দ্যাট ইজ দ্য টু টু দুবার এন ইনপুট নাম্বার অফ লাইন। টু টু দুবার এন মানে কি, যতগুলো তোমার নাম্বার অফ লাইন বিট যাবে, ঠিক আছে, লাইনগুলো যাবে, সেটা টু টু দুবার এন এর উপর ডিপেন্ড করে। তুমি বলতে পারো না যে দুটো যাচ্ছে, চারটে যাচ্ছে, ছটা যাচ্ছে, চারটে যাচ্ছে, ফিক্সড নয়। It is not fixed part of the input side of the multiplexer. It is a variation part of the multiplexer input side. There is the, we call that 2 to the power n, right? The 2 to the power n input of the multiplexer input provide kora and produce a single output. That is the single output will be recalled of called is the f, right? তো আমরা f রিপ্রেজেন্ট করছি। তো এখানে আমরা সম্পূর্ণ কি বলতে পারি, এটা 4 ইনপুট যাচ্ছে, দ্যাট ইজ দ্য 4:1, কি বলবো, 4:1 মাল্টিপ্লেক্সার। যদি এখানে 6টা থাকতো স্যার তাহলে বলতাম 6:1 মাল্টিপ্লেক্সার। যদি স্যার 8টা থাকতো স্যার, যদি 8টা থাকতো স্যার 8:1 মাল্টিপ্লেক্সার। আই হোপ বুঝতে পেরেছো মাল্টিপ্লেক্সার জিনিসটা কি। আরে না বুঝতে তাহলে বলো, মিউটটা খুলে বলো, মিউটটা খুলে বলো, কথা বলতে শিখো। তার মানে আমাদের যতগুলো চ্যানেল লাইন যাবে ইনপুট সাইডে, সেগুলোকে কাউন্ট করে আমরা ইনপুটের এক্সপেক্টে বলবো। আউটপুট যতগুলো থাকবে সেটাকে ইজ টু করে মাল্টিপ্লেক্সার তৈরি করা আছে। বাট ইট ইজ দ্য ডিপেন্ড আপন কি সিলেকশন লাইন। স্যার হোয়াট ইজ দ্য সিলেকশন লাইন, দ্যাটস মিন সিলেকশন লাইন তোমাদের অ্যাট এ টাইম যতগুলো মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইনপুট চ্যানেল আসছে, প্রত্যেকটা ইনপুট চ্যানেল কিন্তু অ্যাট এ টাইমে পাঠাতে পারবো না, তার আগে কি হতে হবে, সিলেক্ট করতে হবে। তার মানে এখানে আমাদের প্রায় 10 থেকে 12 জন মতন আমাদের ক্লাসে রয়েছে। তো এই 10 জন আমাকে একই সঙ্গে কোশ্চেন করলে, ঠিক আছে, এইটা আমি ধরো সাপোজ আমি, ঠিক আছে, এবার আমাকে কি করেছো, তোমরা 10 জনে কোশ্চেন করেছো, 10 জনের মধ্যে আমি কোশ্চেন নিতে পারলাম না, আমি কি করবো, তোমাকে আমি ঘুরে আবার কি হচ্ছে আউটপুট দিতে হবে আমাকে। ধরো আমার এখানে সবাই রয়েছে, তোমরা এখানে 10 জনের মতন রয়েছে। তো 10 জনের মধ্যে কি হয়েছে, ভালো করে শোনো লজিকটা। তো এখানে 10 জনের মধ্যে আমি কি করলাম, প্রথম 4 জনের আমি সিলেকশন করব। তো আউটপুটটা আমাকে সিলেকশন করতে হবে, তাহলে আমি এর প্রথম সিলেক্ট করব, কোথাটা নেব, একে আউটপুট হিসাবে আমি দেবো।
এর সিলেকশন করব, এর আউটপুট দেবো, এর সিলেকশন করব, এর আউটপুট দেবো, এর সিলেকশন করব, একটা আউটপুট। বাট আউটপুট তো ডিফারেন্ট হবে না, আউটপুট তো আমারই আউটপুট বেরাবে, আমি তো অন্য কেউ পার্সন হচ্ছি না। তার মানে এখানে মাল্টিপ্লেক্সার মিনস বলছে যে ইনপুট সাইডে তুমি ভ্যারিয়েশন অফ দ্য ইনপুট নাম্বার অফ বিট দাও না কেন, তোমাকে আউটপুট কিন্তু একটাই দেবে, বাট সেটা সিলেকশন প্রসিডিউরের উপর। দ্যাট ইজ দ্য মাল্টিপ্লেক্সার। আই হোপ উই আর ক্লিয়ার দিস পয়েন্ট। কারো প্রবলেম আছে মাল্টিপ্লেক্সার ডিগ্রি সম্পর্কে? কারো ডাউট হলো এমন কেউ আছো? মাল্টিপ্লেক্সার বুঝতে পারো না এমন কেউ আছো? হোয়াট ইজ দ্য মাল্টিপ্লেক্সার? তাহলে মাল্টিপ্লেক্সার কাকে বললাম? আর একবার বলো, মাল্টিপ্লেক্সার ইট ইজ দ্য কম্বিনেশন লজিক সার্কিট। একটা কম্বিনেশন লজিক সার্কিট মানে এখানে তোমরা সবাই রয়েছো, তোমার সঙ্গে আমি কম্বিনেট করছি, তোমাদের কোশ্চেন আসছে, আমি অ্যান্সার দিচ্ছি, বাট একই থট দিচ্ছি না। আমি তো মানুষটা একটাই, আমি তো চেঞ্জ হয়ে গোলা চেঞ্জ করছি না, ভয়েসটা অন্যরকম করছি না, বা আমি অন্যভাবে প্রসেসটা অ্যান্সার বলছি না। বাট মাল্টিপ্লেক্সার মানে একটা ডিভাইস, যেই ডিভাইসের মধ্যে ভ্যারিয়েশন টাইপ অফ ইনপুট থাকতে পারে। সে 4টে হতে পারে, 2টো হতে পারে, 6টা হতে পারে, 8টা হতে পারে, 10টা হতে পারে, 12টা হতে পারে। ঠিক আছে? সেই ইনপুট গুলোকে নেওয়ার পর সিলেকশন করতে হবে। দুটো সিলেকশন লাইন থাকে, সিলেকশন 0, সিলেকশন 1। ওয়াই ইউ হ্যাভ টু চুজ অফ দ্য সিলেকশন 2? বিকজ দিস ইজ দ্য ডিজিটাল সার্কিট, অনলি 1 and 2 রিপ্রেজেন্টেশন। তো সিলেকশন লাইনের ক্ষেত্রে আমার মেনলি 0 আর 1 কে ক্যারি করে। ঠিক আছে? তাহলে সিলেকশন লাইনের ক্ষেত্রে যখন ইনপুট আসছে সেখানে কোনগুলো 0 কোনগুলো 1 সেটাকে সিলেক্ট করতে হবে। রাইট? তো ধরো সাপোজ 0টাকে আর 1টাকে সম্পূর্ণ সিলেকশন লাইনের মধ্যে ফেললাম, আউটপুটটাকে একটা ফ্রেম হবে ফেললাম। বুঝতে পেরেছো এবারে সৌরভ? ক্লিয়ার? তাহলে মাল্টিপ্লেক্সার কি? মাল্টিপ্লেক্সার ইট ইজ দ্য কি একটা কম্বিনেশন লজিক সার্কিট that has a key to the power n input line of selection or and produce is the line single output and also called the depending upon the selection line is known as the key multiplexer. ক্লিয়ার হয়েছে? কারো ডাউট আছে? প্রশ্ন আছে কারো? কারো ডাউট প্রশ্ন আছে? হ্যাঁ, সিলেকশন লাইনটা, সিলেকশন কি কাজ করে? আমি ধরো সাপোজ এখানে তোমরা সবাই একসঙ্গে উত্তর কোশ্চেন দিয়েছো, আমি কি করবো, সিলেকশন কি করে করবো? আমি সবাইকে একসঙ্গে নিতে পারবো? তোমার কোশ্চেন, ওর কোশ্চেন, ওর কোশ্চেন ইন্ডিভিজুয়াল নেবো, আমি সেটা সিলেক্ট করব, আমার উপর ডিপেন্ড করছে, তবে আমি আউটপুট দিতে পারবো। দ্যাট ইজ দ্য সিলেকশন প্রসেস। ইনপুটটা একটা আসছে, সেটা সিলেকশন করে আউটপুট দেবে। নেক্সট ইনপুটে যাব, সেটা সিলেকশন করব, 0 না 1 তার ঘরে ফেলবো, আউটপুট দেবো। দ্যাট ইজ দ্য সিলেকশন প্রসেস। ঠিক? ওকে ফাইন। তার মানে মানে দেখো, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে না আউটপুট ভ্যারিয়েশনটা 0 1 ভ্যারাইটি রকম থাকতে পারে, 0 0 0 1 1 1 0 1 0 1 লট অফ থাকতে পারে। বাট সিলেকশন যদি না থাকে ভাই, 0 ঘরে কোনটা ফেলবে, 1 ঘরে কোনটা ফেলবে, কি করে বুঝবে? আউটপুট হিসেবে কি করে ফরম্যাট তৈরি করবে? তার জন্য সিলেকশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো সিমিলারলি এখানে দেখো আমি যেটা বলতে চাইছিলাম, তো সিমিলারলি আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি দ্যাট ইজ দ্য মাল্টিপ্লেক্সার ইজ দ্য ওয়ান কাইন্ড অফ শর্ট ফর্ম অফ দ্য এমইউএক্স। পরীক্ষাটা বলে দেবে তোমাকে এমইউএক্স, এমইউএক্স পরীক্ষায় বার করতে বলবে, এমইউএক্স 4:1টাকে এক্সপ্লেন করো তো। এই যে ক্লাসটা যারা করলো না, খেয়ে গেল বাঁশ। ঠিক আছে? পরীক্ষা তাই করতে পারলো না, তখন স্যার কি বলছেন স্যার, কিচ্ছু আসে না। আরে ভাই, যারা পড়াশোনা করে তারা ঠিক জানে। তখন কি করবে? দিস ইজ দ্য রিপ্লেসমেন্ট। হ্যাঁ, 8:1টা পরীক্ষায় দেবেই, 100% মধ্যে 99% থাকে চান্স। ঠিক আছে? 16:1টাও দিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে? কিন্তু কঠিন কিছু জিনিস নাই, ফরম্যাট যদি বুঝে যায় না বান্দা, সে অলরেডি গেম খেলে দেবে পরীক্ষা খাতায়। আর আমি ফরম্যাটটার জন্য তোমাকে প্রসিডিউর বলে দিচ্ছি কি করবে। তাহলে অ্যাট ফার্স্ট প্রথম কাকে বলে বুঝতে পেরেছে সবাইকে? হ্যাঁ, মানে এন এর জায়গায় 4 দিয়ে দিবে, এন এর জায়গায় 6 দিয়ে দিবে, এন এর জায়গায় 8 দিয়ে দিবে, এন এর জায়গায় 16 দিয়ে দিবে, ব্যাস চেঞ্জ হয়ে যাবে সবকিছু। বাট সিলেকশন দুটোই থাকবে ভাই, আউটপুট একটাই থাকবে। ব্যাস কাহিনী কি আছে স্যার, ইজি জিনিস স্যার। তাহলে সিমিলারলি মাল্টিপ্লেক্সার ইজ দ্য কম্বিনেশন লজিক সার্কিট কম্পোনেন্ট দ্যাট হ্যাজ দ্য সার্ভেল অফ দ্য ইনপুট অ্যান্ড ওয়ান only one of the output, but multiplexer direct one of the key input
টু দ্য আউটপুট ইউজিং দ্য কন্ট্রোল বিট অফ দ্য সিলেকশন লাইন। তার মানে এই যে কিছুক্ষণ আগে কুশল বলছিল স্যার সিলেকশন লাইন না কিচ্ছু বুঝতে পারছি না, আরে ভাই এদিকে আয় এদিকে আয়। তাহলে সিমিলারলি কি হচ্ছে, এই যে প্রত্যেকটা ইনপুট আছে না, এই সিলেকশন করতে হবে এটা কি আছে জিরো, এই জিরোর ঘরে বসবে নাকি ওয়ানের ঘরে বসবে। দ্যাট ইজ দ্য সিলেকশন লাইন হচ্ছে জিরো, এটা হচ্ছে এস জিরো সিলেকশন, এটা এস ওয়ান, মানে কোনটা হাই ভ্যালু কোনটা লো ভ্যালু। যদি এই বিটটা জিরো হয় লো, তাহলে এই ঘরে বসিয়ে দাও। যদি স্যার তারপরে বিটটা চেঞ্জ করলাম তাহলে এটা জিরো হয়ে গেল, আউটপুট দিয়ে দিল। স্যার এই পরে বিটটা কি আছে, স্যার ওয়ান আছে, ওয়ানে ঘরে ফেলো, আউটপুট দিয়ে দাও। সিলেকশন প্রসেস। তার মানে যদি কোনো ওয়ান ডাইরেক্ট ভ্যালু ওয়ান ইনপুট তার আউটপুটকে বাইরেশন করার জন্য অর্থাৎ আইডেন্টিফাই করার জন্য সিলেকশন লাইনটাকে ম্যাগনেটারি হয়ে যায় একটা মার্কস, মানে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। আর গটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? ফটাফট কমেন্ট চাই, আমার উত্তর চাই, আমি এতজনকে মুখ দেখার জন্য গুগল মিটে লিঙ্ক দিইনি। সব ক্লিয়ার? শুভম, সৌরভ, রিক, প্রতীক, মৃন্ময়, রানা, কুশাল, দেব? ওকে, ফাইন ফাইন ফাইন। তাহলে মাল্টিপ্লেক্সার পরীক্ষা যদি দেয় না ভাই, মাল্টিপ্লেক্সার তোমাকে এটা ডেফিনেশন লিখবে, তারপর ব্লক ডায়াগ্রাম পয়েন্ট করবে। কি বললাম? দিস দ্য ব্লক ডায়াগ্রাম। স্যার ব্লক ডায়াগ্রাম তারপর কি? কে বলবে ব্লক ডায়াগ্রামটা? ব্লক ডায়াগ্রামটা কি স্যার? ব্লক ডায়াগ্রামটা কি হবে? একদম মার্কসের ডিজাইনটা ব্লক ডায়াগ্রাম। তার মানে আমার ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করলে নিচের দিকে আছে কি, দেখি 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 দেখি। ও এখানে তো তোমার সম্পূর্ণ পার্ট পড়ে, আচ্ছা ঠিক আছে, এখানে 4:1 একটা ব্লক ডায়াগ্রাম আছে, বাট এখানে দেখাতে হবে না তোমাকে। ব্লক ডায়াগ্রাম সিম্পল, ওটা এক্সাম্পলের মধ্যে চলে গেছি। ব্লক ডায়াগ্রাম মানে হচ্ছে দিস ইজ দা, যে কোনো একটা বলবে এক্সাম্পল, MUX মাল্টিপ্লেক্সারের শর্ট ফর্ম। তোমাকে যদি দেখাও একটা এক্সাম্পল, ব্লক ডায়াগ্রাম করে একটা এক্সাম্পল দেখে দেবে, ব্যাস হয়ে গেল, সিম্পল জিনিস। তাহলে 4:1 মানে কি, ইনপুট কতগুলো যাবে রানা? ইনপুট কতগুলো যাবে দেব? ইনপুট কতগুলো যাবে? এক্স্যাক্টলি রাইট 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 রাইট। তো দ্যাট ইজ দ্য ইনপুট, ফোর ভ্যারিয়েবল অফ ইনপুট স্যার। আউটপুট কতগুলো যাবে? আউটপুট কতগুলো যাবে? একটাই যাবে স্যার। তাহলে ইনপুট সিলেকশন লাইন কতগুলো হবে দেব, রানা? জলদি বলো, ওরা তো জানে সব। এক্স্যাক্টলি, তাহলে দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম। কঠিন জিনিস, খুবই খুবই কঠিন জিনিস। হ্যাঁ বলো। সার্কিট ডায়াগ্রাম আসছি, আরে আসবো। আরে সার্কিট ডায়াগ্রাম তো ইনপুট সার্কিট ডায়াগ্রাম এক্সাম্পলের থ্রুতে দেখতে হবে না, আসবো তো। তাহলে এই যে সম্পূর্ণ এটা কি আছে, টু টু বার এন, ঠিক আছে, চারটে ভ্যারিয়েবল দিয়েছি। এখানে সিলেকশন প্রসিডিউরের জন্য S0, দিস ইজ দ্য S1 সিলেকশন 1, অ্যান্ড হচ্ছে এফ ফাইনাল আউটপুট। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রাম আসবো তো, সার্কিট ডায়াগ্রামের জন্যই তো আমি এক্সাম্পল করাবো না। ওকে ফাইন। তো সিমিলারলি এখানে আসি, তো মাল্টিপ্লেক্সার কন্টিনিউ করার জন্য সম্পূর্ণ ফলো করবে কি, এক হচ্ছে প্রসিডিউর স্টেপ নাম্বার 1, টু টু বার এন ডাটা বিট কতগুলো রয়েছে, স্টেপ নাম্বার 1 এটা, ঠিক আছে। হ্যাঁ কি বুঝলাম না? আরে এটা আউটপুট 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 ফাংশনের ক্ষেত্রে আউটপুট ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। হুম, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3। তো স্যার সিমিলারলি এন আমাকে কি মনে রাখতে হবে, স্টেপ নাম্বার 1 হচ্ছে সম্পূর্ণ টু দুবার এন ডাটা বিটটা কতগুলো আছে, এন সিলেকশন বিট করতে হবে, একটা সিঙ্গেল আউটপুট দিতে হবে, সিঙ্গেল স্তর সিলেকশন করতে হবে। ইনপুট ডিটারমাইন্ডের ক্ষেত্রে শুড বি কানেক্টেড টু দ্য আউটপুটের এক্সপেক্টে। আর তারপরে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে মানে কথা রাখো, এর শর্ট নোটসের জন্য মাল্টিপ্লেক্সার সামটাইমস দ্য কল্ড ইজ দ্য ডাটা সিলেক্টর। এক কথায় শর্ট কোশ্চেনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো, স্টার মার্ক স্টার মার্ক স্টার মার্ক। 1 নম্বরে পরীক্ষা শর্ট কোশ্চেনে বহুবার দিয়েছে, সরি প্রচন্ড কাছে হয়েছে। তো মাল্টিপ্লেক্সার সামটাইমস যদি কল কি একটা ডাটা সিলেক্টরের জন্য কাজ করে থাকে। যেমন ধরো এর এক্সাম্পল যদি কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি, এটা ইলেকট্রনিক সুইচের ক্ষেত্রে ইউজ করতে পারি সিলেকশনের জন্য, ফ্রম দ্য ডিফাইন্ড টাইপ অফ সুইচের আউটপুটকে, ঠিক আছে। মাল্টিপ্লেক্সার মেবি কি হবে, একটা অ্যানাবেল ইনপুট কন্ট্রোলের জন্য, অপারেশনের জন্য আমরা কিন্তু ইউজ করে থাকি। এবারে প্রশ্ন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কি করে সলিউশন করব, ভালো করে শুনে নাও। এই যে স্টেপ বলছি, এই স্টেপের উপর ডিপেন্ড করে পরবর্তীকালে এক্সাম্পল গুলো সব সলিউশন করব। যে বলবে আমি জানি না, আমি কিন্তু তারপর দ্বিতীয়বার বলতে আসবো না, পরিষ্কার ভাষা বলে দিচ্ছি। স্টেপ নাম্বার 1 কি করবে, স্টেপ নাম্বার 1 কি করবে, অ্যাট ফার্স্ট তোমাকে দেখতে হবে প্রথমে
ব্লক ডায়াগ্রাম প্রথমে করার আগে প্রথমে দেখতে হবে যে এই সার্কিটে কতগুলো ভ্যারিয়েবল পার্ট দিয়েছে, অর্থাৎ এন নাম্বার অফ বিট কতগুলো দিয়েছে। ঠিক আছে, নাম্বার অফ ইনপুট বিট। ঠিক আছে, কতগুলো সরি, এন নাম্বার অফ বিট কতগুলো রয়েছে, টু টু পাওয়ার এন। আমি তোমাকে বললাম ভাই এটা না তোমার ধরো সাপোজ 1 বিটের, ঠিক আছে, তাহলে কতগুলো লাইন হবে, কি করবে? আমি তোমাকে বললাম 2:1 এর, তাহলে এন এর পার্টের ক্ষেত্রে কতগুলো পড়বে? এক্স্যাক্টলি 1 পড়বে। তাহলে টু টু পাওয়ার এন মানে কত? টু টু পাওয়ার এন মানে কত? আমি ধরলাম 2:1, তাহলে আমার টু টু পাওয়ার এন, এই টু টু পাওয়ার এন এর জায়গায় কি হবে? এন হচ্ছে নাম্বার অফ বিট, যেটা বলছিলাম ওটা তোমার নাম্বার অফ সিলেকশন লাইন করে ধরতে পারো অনেক সময়। তাহলে এখানে আমার সিলেকশন লাইন কত করে ধরবো? ধরো সাপোজ সিলেকশন লাইন আমি একটা ধরলাম, ঠিক আছে, তাহলে সিলেকশন লাইন একটাই ধরি, তাহলে টু টু পাওয়ার 1 সিলেকশন লাইন। তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2, যেহেতু দুটো ভ্যারিয়েবল ইনপুট রয়েছে, তাহলে টু দি পাওয়ার ইনপুটের ক্ষেত্রে আমি ইনপুট দিলাম দুটো, বাট আউটপুট পাচ্ছি একটা। সিলেকশন লাইন কি হচ্ছে? একটা হচ্ছে। ঠিক আছে, তুমি সিলেকশন লাইন দুটো করতে পারো, কিন্তু দুটো ইনপুট দিয়েছি তো আমি সিলেকশন লাইন একটাই দেবো। যদি চারটে থাকে তাহলে দুটো সিলেকশন লাইন দেবো। ঠিক আছে, মানে মাথা রাখবে সবাই, দুটো যদি ইনপুট ভ্যারিয়েবল থাকে তার ক্ষেত্রে সিলেকশন লাইন একটা দিয়েও কাজ চালাতে পারবো, দুটো দিয়ে কাজ চালাতে পারবো। দুটো দিলে বেশি আমার দরকার নেই, একটা দিলেই কাজ চলে যাবে। দুটোর উপর যদি চার বেশি যদি ইনপুট ভ্যারিয়েবল থাকে, তার সিলেকশন লাইন অলওয়েজ দুটো হবে। এটা লিখে রাখো, নোট ডাউন করে। ঠিক আছে, তো সিমিলারলি কি করলে টু দুবার এন দেখে আমি সম্পূর্ণ ইনপুট ভ্যারিয়েবলটা দেখে নিলাম। দেন তারপরে কি করবো? ব্লক ডায়াগ্রাম বানাবো। ব্লক ডায়াগ্রাম বানিয়ে আমি কি দেখলাম? দুটো ইনপুট দিয়েছি, দুটো ইনপুটের ক্ষেত্রে আমি ধরে নিলাম আই নট একটা, আর একটা ধরলাম I1 একটা। ঠিক আছে, ইনপুট ধরে নিলাম। এবারে ইনপুটের এক্সপেক্ট I0 আর I1 দেখে নিলাম। এবারে এর আউটপুটটা দেখলাম, এফ ধরলাম। ঠিক আছে, এফ ধরে নিলাম। এফ ধরার পর এখানে আমি দেখতে পাচ্ছি তাহলে মাল্টিপ্লেক্সারের জায়গায় কি হবে? এটা MUX 2:1, 2:1, বাট সিলেকশন লাইন কতগুলো হবে? অবভিয়াসলি একটা হবে। ঠিক আছে, একটাই হবে। ঠিক আছে, যদি তোমার চারটের উপর যদি ইনপুট থাকতো, তাহলে সম্পূর্ণ সিলেকশন লাইন দুটো ধরতে পারতাম। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু নোট ডাউন করে লিখে রাখো পাশে। তো স্টেপ নাম্বার, এটা বেসিক স্টেপ, এইটা স্টেপ নাম্বার 1 এর মধ্যে পড়বে না। এটা তোমার সম্পূর্ণ সার্কিটকে সলভ করতে গেলে বেসিক্স ভাবে দেখতে হবে সার্কিটে কি বলেছে, কারণ কোশ্চেনে বলে থাকবে, কোশ্চেনে বলে দেবে যে 4:1, এখন তোমাকে ধরতে হবে টু টু দি পাওয়ার এন এর ভ্যালু কত হবে। ঠিক আছে, এর সিলেকশন লাইন কতগুলো ধরবো, আউটপুট কতগুলো হবে, ব্লক ডায়াগ্রাম করবো। সিম্পল জিনিস, এটা বেসিক্স ফান্ডামেন্টাল থাকবে যে কোনো কোশ্চেন সলভ করতে গেলে, মানে অ্যাপ্লাই ফরম্যাট করতে গেলে, সলিউশন করতে গেলে, এটা অ্যাপ্লাই ফরম্যাট, এটা প্রথমে লিখে রাখো, অ্যাপ্লাই ফরম্যাট। ঠিক আছে, অ্যাপ্লাই করতে গেলে ফরম্যাটটা কি হবে। ঠিক আছে, এবারে তুমি ধরো সাপোজ 4:1 দিয়েছে, তখন সিলেকশন লাইন টু দুবার এন হবে, সিলেকশন লাইন 2 হবে, ইনপুট ভ্যারিয়েবল চারটে রয়েছে। কি করে করতে পারছি, কেউ বলতে পারবে? সিলেকশন লাইনটা কি করে করছি? এনিবডি? 2:1, আমাকে বলো তো, 2:1 করে আমার সিলেকশন লাইন কটাকে ধরবো? কেন? কারণটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এর ভ্যালু আমি যদি 2 বসিয়ে দিই, তাহলে টু টু দি পাওয়ার কি চারটে হয়ে যাবে না? হ্যাঁ কি না বলো, বলো, 2 2 4 হয়ে যাচ্ছে। সেই এখানে ধরো সাপোজ আমি তোমাকে বললাম টু টু দি পাওয়ার 1, যদি 2 করি, তাহলে এর ভ্যালু কত? 4। আমাকে ইনপুট ভ্যারিয়েবল কি দিয়েছে? 2:1 না? আরে হ্যাঁ কি না, 2:1 দিয়েছে তো, তাহলে আমার এখানে কি হচ্ছে? 2:1 দিয়েছে, আর আমার এখানে টু টু দি পাওয়ার 2 করে বেরাচ্ছে 4। আদেও কি এটা লাগবে? লাগবে? কুশাল, ডাউট থাকে বেশি, প্রবলেম থাকলে বলো এখনই। ঠিক আছে, নেই তো? তার মানে আমার এখানে টু, হ্যাঁ, 2:1 বলেছে, মানে আমি কি করব? 2:1 মানে আমি টু টু দি পাওয়ার 1 ধরবো,
হোয়াই টু টু পাওয়ার 1 মানে হচ্ছে 2 হয়, সেই 2 এর ভ্যালুটাই হচ্ছে আমার এখানে ভ্যারিয়েবল অফ ইনপুট, রাইট? যদি তোমার স্যার, যদি স্যার 2 টু দি পাওয়ার না, স্যার 2 টু দি পাওয়ার না 3 দিয়েছে, তাহলে কতগুলো আমার এখানে কত ইস টু কত হবে বলো তো আমাকে, এক্সাম্পল কত হবে? 2 দুগুণে, হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। তাহলে তাহলে যে বললে 6:1, সে কিছু বুঝছো না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 কখনো হয়? 6 কখনো হয়? পড়াশোনা কোথায় করেছো, কোন স্কুলে পড়েছো বলো, আমি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিয়েছি, বলবো সে কিছু পড়েনি, আবার নতুন করে ভর্তি। দিস ইজ দ্য 8:1, রাইট? তাহলে 8:1 যদি হয়, তাহলে আমি ভ্যারিয়েবল পার্টে, এই যে স্যার এই যে না এতক্ষণ ধরে দুবার এন বলছি না স্যার, এনটা হচ্ছে সিলেকশন পার্ট অফ লাইন, রাইট? তাহলে আমরা এখান থেকে ডিসাইড করতে পারছি স্যার 2:1 এর ক্ষেত্রে টু দুবার এন এর জায়গায় আমি এখানে 1ই বসাবো, যাতে করে এখানে 2 আসে, ভ্যারিয়েবল পার্টটা এখানে 2 হয়। দ্যাট ইজ আমি কি করছি, 2:1 ধরেছি। এটা কারো ডাউট নেই তো আর? এটা কারো ডাউট নেই তো? ডাউট থাকলে বলে গেলাম, ডাউট নেই। কারণ কি 5-6 নম্বর এখান থেকে থাকবে, আমাকে এখান থেকে তুলতে হবে এনি হাও, ঠিক আছে? এখান থেকে থাকবেই থাকবে কোশ্চেন, কেউ আটকাতে পারবে না। তো সিমিলারলি আমি এবারে স্টেপ নাম্বার 1 এ যাবো। তাহলে আমরা বেসিক অ্যাপ্লাই করতে গেলে না ভাই, এটাকে মাথায় রাখতে হবে। জাস্ট ওয়েট, একটু ক্লিন করে নিই আমরা। বুঝতে পারছো সবাই সকালের ক্লাসটা? দেখো রাতের ক্লাসটা হয়তো একটু কঠিন লাগতে পারে, নিউমেরিক্যাল করাবো, সার্কিট থিওরি। সকালটা একটু ভালো রকম করে তৈরি করতে হবে জিনিসটা, ইন্টারেস্ট লাগে পড়াশোনার প্রতি, এনার্জি থাকে যেমন, হ্যাঁ। বোরিং লেগে গেলে জীবনে সবসময় বোরিংই লাগে, বোরিং লাগাটা যাবে না। যখন বোরিং লাগছে, তখন ভালো জিনিসটা যেটা ভালো লাগে সেটাকে করার চেষ্টা করো। তাই তো মনে হয় যে না আমি একটু গান শুনবো, একটু মুভি দেখবো, একটু স্টোরি দেখবো, একটু ফানি দেখবো, দেখো, অবশ্যই দেখো, কোনো চাপ নেই, কিন্তু পড়াশোনাটা পড়াশোনার জায়গায় রাখতে হবে। আমার কাছে বক্তব্য হচ্ছে এটা। চলো এদিকে স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 কি করতে হবে? ফার্স্ট অফ অল কি করবো বলো, কেউ জানো? কে জানো? স্যার, at first we have create of the truth table. Yes sir. তাহলে ক্রিয়েট ট্রুথ টেবিল করতে হবে ভাই। ট্রুথ টেবিল তো জানো নিশ্চয়ই, হ্যাঁ? ট্রুথ টেবিলটা কি হবে? কতগুলো ভ্যারিয়েবল নেবো, কতগুলো ইনপুট নেবো, কতগুলো আউটপুট নেবো, এনিবডি? এখান থেকে তৈরি হবে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কতগুলো নেবো, এখানে কিভাবে তৈরি করবো, কিভাবে চেক করবো ট্রুথ টেবিলটা? মুখস্থ করতে হবে না, ট্রুথ টেবিল চেক করতে হবে কি করে? যতগুলো সিলেকশন লাইন নেবে ততগুলো আউটপুট হবে, তার উপর ডিপেন্ড করে ট্রুথ টেবিল হবে। তার মানে ট্রুথ টেবিল তৈরি করতে গেলে আমি যদি ধরো সাপোজ এখানে 2:1 ধরেছি, তাহলে আমাকে বলো তো 2:1 এর ক্ষেত্রে সিলেকশন লাইন কতগুলো আছে? সিলেকশন লাইন কতগুলো আছে, আউটপুট কতগুলো আছে? সিলেকশন লাইন স্যার একটা, আউটপুট ফাংশন হচ্ছে একটা। কিন্তু সিলেকশন লাইনের ক্ষেত্রে তো স্যার, সিলেকশন লাইনের ক্ষেত্রে তো আমরা বলতেই পারি হয় একবার টি সিলেকশন 0 নেবে, আর নাহলে 1 নেবে। হবে কি হবে না? যেহেতু আমরা সিলেকশন লাইনকে 0 পার্টের একটা সিলেকশন লাইন, আর 0 পার্টের জন্য একটা সিলেকশন লাইন, আর 1 পার্টের জন্য সিলেকশন লাইন তো করিনি এখানে। করেছে কি ইন্ডিভিজুয়াল বলো? করেছে কি? করিনি। তাহলে আমার এখানে টোটাল একটা সিলেকশন লাইন নিয়েছি এখন, তাহলে আমাদেরকে একবার টি 1 দেবে, একবার টি 0 দেবে, বা একবার টি 0 দেবে, একবার টি 1 দেবে। পসিবল কি পসিবল নয়? পসিবল তো। তাহলে স্যার ফাংশনটাও তো, তাহলে আমার আউটপুট ফাংশনটাও তো তাহলে I0 I1 দেবে। ইয়েস অর নো? দিস ইজ দ্য ট্রুথ টেবিল। কারণ প্রবলেম আছে ক্রিয়েট করতে ট্রুথ টেবিলটা? নেই। 2 নম্বর স্টেপ, এইরকম করে সলভ করবে, পরীক্ষায় একটা নাম্বার কাটার সুযোগ পাবে না কেউ, বলে দিলাম। 2 নম্বর স্টেপ, স্টেপ নাম্বার 2, সিম্পল দ্য ইকুয়েশন। মানে যেই ট্রুথ টেবিল তৈরি করলে তার উপর লজিক সার্কিট তৈরি করতে, সিম্পল একটা ইকুয়েশন তৈরি করতে হবে। আর তোমার নোট ডাউন করছো কি? কে কে নোট ডাউন করছো না আমাকে একটু নির্ভরসায় বলো তো, ভালো মুখে বলো স্যার আমি নোট ডাউন করছি না, আমি খুব খুশি হয়ে যাবো, খুব খুশি হয়ে যাবো। সিম্পলিফাই, যে বলবে ভরসা করে আমি নোট ডাউন করছি না, আমি খুব খুশি তার জন্য, তার জন্য বোনাস দিয়ে দেবো সকালে, ঠিক আছে? নোট ডাউন করছো না এমন কেউ আছো নাকি? দেখো আবার, ঠিক আছে?
ইকুয়েশন তৈরি করতে হবে। ওকে, তাহলে 2 নম্বর স্টেপটা কি বললাম? 2 নম্বর স্টেপটা হচ্ছে সিম্পলি দ্য ইকুয়েশন। এনিবডি আমাকে একটু বলো তো, এই ফাংশন ইকুয়েশন বলতে কোনটা বোঝায়? আউটপুট তো। তাহলে আউটপুট ফাংশনটা কি হবে বলতে পারবে? তার আগে ভালো করে শোনো, আউটপুট ফাংশন তৈরি করতে গেলে আউটপুট ফাংশন তৈরি করতে গেলে আমরা কি করব? এস ও পিটাকে মনে রাখবো। নোট ডাউন সাজাও সবাই, এখানে নোট পয়েন্ট করো তো। স্টেপ নাম্বার 2 এর নিচে নোট পয়েন্ট করে লিখে রাখো যে নেট সাজাতে গেলে কি করে করবো। নোট 2, মানে স্টেপ 2 এর নোট ডাউন। নোট বলতে কি বলছি আমি? ধরো ধরো এসওপি মানে কি ফুল ফর্ম ছিল বলতে পারবে কেউ? এসওপি কি হবে? যখন তুমি আউটপুটটা তৈরি করবে না, সম্পূর্ণ সাম অফ প্রোডাক্ট হবে। কি বললাম? সাম অফ প্রোডাক্ট হবে। ওকে, সাম অফ, ঠিক আছে। তো আমার সাম অফ প্রোডাক্ট মানে কি? যতগুলো ইনপুট থাকবে সিলেকশন করে আউটপুটকে দেবে, প্রত্যেকটা ভ্যালুকে সাম করে করে যাবে। স্যার কখন আমি সাম তো করে নিতে পারবো স্যার, সবগুলোকে যুক্ত করে নেব, কিন্তু স্যার 0 আর 1 এর জন্য আমি কনসিডার করব কি করে? প্রশ্ন হচ্ছে এটা। ইয়েস অর নো? বলো আমাকে, হচ্ছে কি হচ্ছে না? আরে বল রে। আমি ধরো সাপোজ তোমাকে আমি বললাম যে সিম্পল জিনিস, এখানে তোমরা যতজনই থাকো না কেন সবাই রয়েছে এখানে, রাইট? আমি তোমাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা প্রশ্ন করেছি, তোমরা উত্তর দিচ্ছ, উত্তরটা সবাই এক সময় টাইমে দিচ্ছ। আমি কি করলাম এরকম করে? আমি তো আউটপুট পাবো না। আমি বললাম আচ্ছা একজন একজন করে বলো। একজনের সিলেকশন ইনপুটটাকে যখন নেব, তার একটা ভ্যারিয়েশন অফ ইনপুট রেসপেক্টে আউটপুট পেতে পারি। অন্য কেউ একজন ইনপুট রেসপেক্টে আউটপুট বলছে, তার অ্যাপ্রোচটা আলাদা, তার টেকনিকটা আলাদা। অর্থাৎ এখানে কমিউনিকেশন স্কিলের যে দিক দেখি, তোমাদের তোমাদের কথা জিজ্ঞেস করছি, তোমার কেউ বলছো বাংলাতে ভালো করে বলছো, কেউ ইংলিশ বাংলা মিক্স করে বলছো, কেউ আবার ইংলিশটা ফ্লোলি বলছো। বাট আমি সিলেকশন করবো কি করে? তার জন্য সিলেকশন মেথডের ক্ষেত্রে ভালো করে শুনে রাখো, সিলেকশন মেথডের ক্ষেত্রে যখন 0 থাকবে, যখন 1 থাকবে, সেদিক থেকে যদি 0 থাকে অ্যাজাম্পশন করতে হবে যে আউটপুটে 0 থাকলে অ্যাজাম্পশন করব বার, 1 থাকলে নট বার। তুমি আমার কথা নাও মানতে পারো, তুমি ধরতে পারো 1 ইজ বার, 0 ইজ নট বার, যাতে করে আমি ক্লিয়ারফাই করতে পারি যে টোটাল ইকুয়েশনের মধ্যে যখন দেখবে বড় ইকুয়েশন হয়ে যাচ্ছে, তখন কতগুলো বার আছে, কতগুলো নট বার আছে, সেটাকে এক জায়গায় নিয়ে আসতে পারবে ইকুয়েশনকে সলভ করার জন্য। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? বলো আমার কথা বুঝতে পারছো কিনা। মানে আমি বলতে চাইছি যতগুলো ফাংশন দেখতে হবে সাম অফ প্রোডাক্ট করলে, প্রত্যেকটা ফাংশনের সাম অফ প্রোডাক্ট করার পর প্রত্যেকটার ক্ষেত্রে মেনশন করবে 0 আর 1 এর এক্সপেক্টে বার আর নট বার, করার পর সেটাকে সাম অফ ইকুয়েশন তৈরি করবে, ইকুয়েশন তৈরি করার পর সলভ করবে লজিক সার্কিটে। দ্য ভেরি ইজি প্রসেস। তো চলো একবার দেখে নিই। কারো ডাউট আছে? রানা বুঝতে পারছো? মিনময় ক্লিয়ার? প্রতীক, রিক, সৌরভ, বাকিরা সব বেরিয়ে গেল নাকি? বাহ, দেব, ওকে চলো নেক্সট। তার মানে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে ফাংশন যখনই তৈরি করব, তাহলে নোট পয়েন্টের ক্ষেত্রে নোট লিখে রাখো, নোট পয়েন্ট করে লিখে রাখো এখানে কি লিখবে? অ্যাজুম বা অ্যাজামশন বা অ্যাজুম। কি লিখবে অ্যাজুম? তোমরা বলো কি বললাম? অ্যাজুমশন কি করতে বললাম? যে কেউ বলো, আমি বলে দিয়েছি। 0 যদি থাকে, দিস ইজ দ্য এক্স বার, ওকে। 1 যদি থাকে, নট বার, এটা নট বারের মধ্যে পড়বে, ঠিক আছে? এই নোট পয়েন্টটা একটু লিখে রাখো। নট বার, একটা বার একটা নট বার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? আরে বল রে ভাই, সবাই ক্লিয়ার তো? রেসপন্স না কি করে এনার্জি পাই আমি? রাইট। তাহলে আমাকে এই অ্যাজাম্পশনটা মনে রাখতে হবে, প্রত্যেকটা আমার কিন্তু লজিক সার্কিটের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে? স্টেপ নাম্বার 2 পর্যন্ত কারো ডাউট আছে, প্রশ্ন আছে এতক্ষণ পর্যন্ত যা বুঝালাম? নেই তো? নেই তো? আরে ডাউট নেই তো?
নেই তো? ঠিক আছে। হ্যাঁ, কি বলো প্রশ্ন শুনি। ইনপুট মানে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। মানে এ দেখো আমি তোমাকে বলছি, এখানে ধরো I1 রয়েছে, তো ইনপুট ছিল তো। ইনপুট তো কোনো ধরো ভ্যারিয়েবলের ক্ষেত্রে আউটপুটটা এখানে I1 আছে, এখানে I1 আছে মানে এখানে আমি I3 ধরবো, এরকম তো পসিবল নয় ভাই। বিট চেঞ্জ করে কি পসিবল হবে? বিট চেঞ্জ করে বিট চেঞ্জ করতে পসিবল হবে না। তাহলে দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ দ্য মাল্টিপ্লেক্সার, উই ক্যান সে দিস, যে আমরা এখানে বলতে পারছি যে এখানে I1 ইজ দ্য ভ্যারিয়েবল অফ দ্য ইনপুট, we have to selection of this part, and also the variable of the output, the same of the input side and same of the bit here, সেই জন্য এর আউটপুটটা আই নটই ধরেছি। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার এবারে? হ্যাঁ অবভিয়াসলি। হ্যাঁ, এফ এ ইনপুট, এফ এর ইনপুট গুলোকে আমরা কেন করছি, সিলেক্টর করে আউটপুটে পাঠাচ্ছি না। আউটপুট ফাংশন তো তৈরি করিনি, এখানে তো আউটপুট ফাংশন তৈরি করবো না, এখানে আউটপুট ফাংশন তৈরি করবো যে জায়গাটা। এবার তুমি আমাকে বলো আউটপুট ফাংশনে কি হবে ভাই? এই আউটপুট ফাংশনে দেখতে পাচ্ছি সিলেকশনের ক্ষেত্রে একটা জিরো রয়েছে, একটা ওয়ান রয়েছে স্যার। তাহলে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাজম্পশন করে নিয়েছি স্যার, আমরা জিরো থাকলে বার হবে, ওয়ান থাকলে নট বার হবে স্যার। তাহলে সাম অফ এর ক্ষেত্রে স্যার প্রথম সামের ঘরে, মানে আমরা কি বলবো, এই ওয়ানটার জন্য ধরছি, এই ইনপুটটার জন্য, এই ইনপুট আউটপুটের জন্য ধরছি, তাহলে এইটার জন্য কি দেখতে পাচ্ছি, এ সাম বার ইন্টু আই নট। ক্লিয়ার? সাম অফ প্রোডাক্ট বলেছে, সাম করো প্রোডাক্ট করো, তাহলে এটার সঙ্গে গুণ করলাম, এটা রাখলাম প্লাস এস ইন্টু I1। কেন স্যার? স্যার এই যে স্যার, এই যে স্যার ওয়ান মানে হচ্ছে নট বার, বার ধরিনি, এটা বার ধরিনি, এটা বারের সিম্বল। হ্যাঁ, ওকে। কারো ডাউট আছে নাকি? এটা সিম্পল একটা দিয়ে বুঝে গেলাম, এখনো চারটে দিয়ে বোঝাতে হবে, 16টা দিয়ে চারটা বোঝাতে হবে, কিছুই নেই, সিম্পল এই ফরম্যাট যদি কেউ ধরতে পারো, বাকিগুলো সব ইজি। আর সব চুপচাপ কেন? কেউ কিছু বুঝতে পারছো না? দু চারজনই বুঝছে। হ্যাঁ, কি ব্যাপার? ভাল লাগছে না? বোরিং লাগছে? ক্লাস ছেড়ে দেবো? বলো, তোমরা যেটা চাইবে। তাহলে সিমিলারলি এইটা কি হচ্ছে, আমরা কি পেলাম, ফাংশন অফ আউটপুট পেয়ে গেলাম। এর উপর ডিপেন্ড করে আমাকে লজিক সার্কিট তৈরি করতে হবে ভাই। এবারে বুঝতে পেরেছো? তাহলে স্টেপ নাম্বার কি হবে এবারে? স্টেপ নাম্বার 3 হবে। দেখো কাহিনী শেষ না, ঠিক আছে? কাহিনী স্টেপ না। তাহলে স্টেপ নাম্বার 3 তে কি করব? ডিজাইন অফ, ডিজাইন অফ, ডিজাইন অফ কি হবে? আরে বলো। ডিজাইন অফ লজিক সার্কিট, নট সার্কিট। অনলি সার্কিট কে ভাই? লজিক সার্কিট না, বা কম্বিনেশন লজিক সার্কিট। দেখো সব টার্মিনোলজি তোমরা হয়তো জানো না, সেই জন্য হয়তো ভুল বলছো। সেই ভুল থেকে শিখে মানুষ, ঠিক আছে? তোমরা বিগিনার, তোমাদেরকে শিখতে হবে। ভুল বলো না, ভুলটা বললে তো স্যারের কাছ থেকে সঠিক জিনিসটা শিখে যাবো, ঠিক আছে? ভাই মানুষ কোনো জিনিস যদি না জেনে চুপ করে থাকে না, তার থেকে বোকা কেউ হয় না। মানুষ যদি জেনে যদি ভুল করে, সেটাকে যদি ঠিক জেনে নেয়, সেটা হচ্ছে অপ্রকৃত মানুষ, যেমন আমি করে থাকি। আমি জানি অ্যান্সারটা ঠিক, কিন্তু ভুল বলি, আমি তার কাছ থেকে জানার জন্য। সিম্পল জিনিস, ঠিক আছে? একটু লজিক খাটাতে হয় ভাই। জীবনে বড় হতে গেলে তুমি এপিজে আব্দুল কালামের বাণী পড়েছো কিনা, বা এপিজে আব্দুল কালাম বায়োগ্রাফি পড়েছো কিনা, আই ডোন্ট নো, বাট আমি কিন্তু অনেকগুলো বই কভার করে নিয়েছি। তো সেদিক থেকেই তোমাদেরকে বলছি ভাই, হয়ে ওঠে ওই সমস্ত মানুষের মতো, এরা মহান, ঠিক আছে? না জানলে তো কি হচ্ছে, আমি বোকা, আমি বোকাই থাকতে চাই পৃথিবীতে। মানুষ আমাকে বোকা বানাচ্ছে, আমি বোকাই থাকবো। আর বোকা হয়ে কিন্তু দেখে দিতে পারবো যে আমিও হতে পারি একটা ভালো একটা ইঞ্জিনিয়ার। ব্যাস, সিম্পল জিনিস। জীবনে না কোনো জিনিস কোনোদিনও ভাববে না যে আমি উইক। ভাই তুমি নিজেকে উইক বলছো কেন? তো তোমার মধ্যে পোটেনশিয়াল নেই। সিম্পল জিনিস। দেখো না, আমি তোমাদের দিন রাত খেটে আমি আমি ভাবি না কোনোদিন আমার ঘুম দরকার, বাট আমার যখন প্রয়োজন মনে হয় যতটুকু ততটুকু। মনে হয় না যে আমি ঘুমের পর ঘুম দিয়ে যাবো, ঘুমের পর ঘুম দিয়ে তোমাদের ক্লাস নেবো না, আধা ঘন্টা ক্লাস নিয়ে ছেড়ে দেবো, রেকর্ড দিয়ে দেবো। করছো না। আমার নিজের কাজটা যদি না রাখি, কি হবে? স্টুডেন্টরা বলবে না স্যার আপনার মুখে কথা, কোনো স্টুডেন্ট নেই। সিম্পল জিনিস, তোমাকে বলছি তোমার নিজের কাজটা তোমার নিজে দেখো। কোন বন্ধু কি পড়লো কি করলো, আই ডোন্ট কেয়ার। আমি কি করছি, আমার স্যার কি পড়াচ্ছে, আমার কলেজ কি করাচ্ছে, আমার কলেজে কি করাচ্ছে, আমাকে কিভাবে কমপ্লিট করতে হবে, দ্যাট ইজ দ্য ম্যাটার। বুঝলে? সবাইকে এটা বলে রাখি।
তো কারোর সঙ্গে কম্পেয়ার করতে যাও না, কম্পেয়ার করলে নিটফল জিরোই হবে। কারণ কি, আপেল কি হয়েছিল, আপেল উপর দিকে যতই ছুটছে গ্র্যাভিটি ফোর্সের উপর ডিপেন্ড করে নিচের দিকে আসছে। মিনিংটা এটাই, তুমি নলেজকে যতই অন্যজনের সঙ্গে কম্পেয়ার করো না কেন, তোমাকে নিজের জায়গা থেকে নিজেকেই দেখতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, চলো এদিকে আসো, অনেক কথা ডায়লগ দিয়ে দিচ্ছি। ডায়লগ কিছু না, এটা ফ্যাক্ট। তাহলে ডিজাইন অফ দ্য লজিক সার্কিট। আচ্ছা, লজিক সার্কিট তৈরি করতে গেলে আমরা কি সার্কিট তৈরি করবো এখানে, যে কেউ বলো। স্যার এখানে না, এখানে সাম অফ প্রোডাক্ট, যুক্ত করছি গুণ করছি। তাহলে আমার লজিক সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছি অর, অ্যান্ড, ন্যান্ড, এইসব অনেকগুলো গেট পড়েছিলাম, কিন্তু এখনো কিছুই পড়িনি, পরের ইউনিটটাই ফলো করে পড়বো। বেসিক ভাষায় বলেছিলাম তোমাদেরকে। তো এটার ক্ষেত্রে লজিক সার্কিট কিভাবে তৈরি হবে, যে কেউ বলতে পারবে কেউ? দেখো, আমাকে এখানে অর গেট নেবো না কি গেট নেবো? আচ্ছা, এই গেটটা কি গেট, এই গেটটা কি গেট, জলদি জলদি বলো, এই গেটটা কি গেট? এর ইনপুট কিন্তু কতগুলো নেবো? দুটো। দুটো গেটই একই, আমরা হয়তো বেঁকে গেছে, হয়তো সেজন্য বলছো। কি? অ্যান্ড? বাকিরা কি বলছো? এই গেটটার নাম কি? দুটো গেটে রিপ্রেজেন্ট করেছি, গেটগুলোর নাম বলো জলদি জলদি। রাইট। This is the A and B is the AND gate, right? Yes or no? Okay? Hmm. Right, right. Hmm. ও ঠিকই বলেছো। ওকে, ফাইন। আই এম এক্সট্রিমলি সরি। এদিকে আসো। তাহলে সিমিলারলি আমি এখানে একটু তোমাদেরকে লজিক গেটটাকে তৈরি করার জন্য আমি একটু তৈরি করে দিই। এইটা কি গেট? দেখা সঙ্গে হয়ে যাবে, পড়েছো না? জানি তো তোমরা পারবে। একদম রাইট, ফাইন। নট গেট। তো সিমিলারলি দেখো, এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, তাহলে এইটার ইনপুটটা দুটো হলো কি হলো না? হলো কি হলো না? হলো তো? তাহলে এর ইনপুটটা এখানে কমন নিয়েছি, এখানে কমন, আর এখানে একটা কমন ইনপুট আছে, তা দুটো ইনপুট হলো কি হলো না? হলো তো? হলো তো স্যার? তাহলে এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে, এটা দিয়েও কারেন্ট ফ্লো করবে, এটা কমন পয়েন্ট রয়েছে, এটা কমন পয়েন্ট নেই। ইয়েস অর নো? ইয়েস অর নো? রাইট, সিম্বল রয়েছিল। এটা কিসের সিম্বল? অরের সিম্বল, অরের সিম্বল, অরের সিম্বল। ইয়েস আর ন রে? বলো রে। তাহলে এইটা কিসের সিম্বল? এটা অর হবে না? হবে না? কারণটা এটা, এটা কি, এটা ইনটু এটা করলে কি হবে? ধরো এটা এ, এটা বি, এ ইনটু বি করলে অ্যান্ড গেট হয় কি হয় না? হয় কি হয় না? এ ইনটু বি করলে অ্যান্ড গেট হয় কি হয় না? এক্স্যাক্টলি হয় স্যার। তাহলে আমরা, আমাকে মুখস্থ করতে, মুখস্থ করতে লাগে না জীবনে। দেখো এখানে কি আছে, এস ইনটু আই নট, তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য অ্যান্ড গেট। ঠিক আছে, অ্যান্ড এর অ্যান্ড, অবভিয়াসলি কি গেট? অ্যান্ড তো, অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, এটা এইটা বি, দুটোকে গুণ করছি, তাহলে এখানে একটা ইনপুট আসবে, দেখো ভালো করে। এই ইনপুটটা কি হবে? দিস ইজ দ্য আই নট। এখানে ইনপুটটা কি হবে? দিস ইজ দ্য, দিস ইজ দ্য আই ওয়ান। আর এইটা কি হবে কমন পয়েন্টটা? দিস ইজ দ্য সিলেকশন। হবে কি হবে না? আর এটা ফাংশন অফ আউটপুট। দেখো, আগের লজিক সার্কিটটা, মানে এখানে ট্রুথ টেবিল, এখানে ব্লক ডায়াগ্রাম, এখানে ট্রুথ টেবিল, আর এই ট্রুথ টেবিলের ফাংশন, এই ট্রুথ টেবিলের ফাংশন, এই ফাংশন থেকে আমার সার্কিট ডায়াগ্রাম। কারো ডাউট আছে ভাই? সব ইন্টারকানেক্টেড। এই ফাংশন থেকে এই ট্রুথ টেবিলের আউটপুট ফাংশন। কারো ডাউট আছে? আছে কি? সব এক না? সব এক কি এক নয়? বলো কোনটা?
কোনটা? সার্কিট ডায়াগ্রামটা বলছি। দেখো, দেখো, দেখো। এখানে কি ছিল? ইনপুট কি কি ছিল? I1 I0 I1 I2 I1 I0। আমি দুটো ইনপুটের ক্ষেত্রে কি ধরলাম? এখানে I0 ধরলাম একটার, এখানে ধরলাম I1 ধরলাম একটার। পসিবল কি পসিবল নয়? রাইট, হয়ে গেল, কাহিনী খাতাম। খাতাম। এই দুটোকে আমরা কমন করে নিয়ে এখানে কোথায় দিচ্ছিলাম? এখানে I0 এর ভ্যালুটা সিলেকশনে আসবে, I1 এর ভ্যালুটা সিলেকশন আসবে। তাহলে দুটোকে কমন করে আমরা কি বলছি এখানে? কি বলছি? এখানে কি দিয়েছি? এই যে কমন পয়েন্ট একটা সিলেকশন দিয়েছি না, নট নট নটের ক্ষেত্রে, রাইট? হয়ে গেল, কাহিনী খাতাম। আউটপুট ফাংশন কি আছে? এফ। দেখো এফ। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার স্যার, ক্লিয়ার হতে হবে। তাহলে সিমিলারলি এখানে I0 চলে যাবে, I1 যাচ্ছে, এটা কমন পয়েন্ট। স্যার আমরা কেন নট গেটটা নিতে গেলাম? কেউ বলতে পারবে আমাকে নট গেটটা কেন নিতে গেলাম? নট গেটটা কেন নিতে গেলাম কেউ বলো? রাইট, 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 এক্স্যাক্টলি রাইট। স্যার এখানে অ্যাজাম্পশন করেছিলাম না, এখানে যদি জিরো থাকে তখন কি করে জিরোটাতে চলে যেতে পারে এখানে ইনপুটে। তার জন্য এর আউটপুটটা যদি জিরো না যায় তখন বাদ দেওয়া হয়েছে, যদি জিরো দেয় এখানে ওয়ান চলে যাবে। রাইট? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে এই ফাংশনটা এফ ইজুগাল টু এস বার ইন্টু I0 প্লাস এস ইন্টু I1। এটা মিলাতে পারছো কি মিলছে না দেখো তো, দেখো তো, দেখো তো। এই দেখো, এই দেখো, 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 সিম্পল জিনিস, দেখো, দেখো, সিম্পল। একটা বুঝে যা না, তুই একটা বুঝে যা, গেম খেলে দিবি, আমি বলছি তো। সিম্পল জিনিস। এখানে দেখো, এখানে এস এর ভ্যালু সিলেকশনের ক্ষেত্রে কখনো আমি যদি I1 এর ভ্যালু যাবে এখানটায়, সিলেকশনের ভ্যালু চলে গেল। আমি তো এখানে নট দিচ্ছি না, না এখানে নট তো দিচ্ছি না, কারণ কি নট নেই মানে কি এটার সঙ্গে নট কানেক্টেড। যদি এখানে যদি তোমার সম্পূর্ণ জিরো আসে, এ কিন্তু ওয়ান করে দেবে। যদি তোমার ওয়ান আসে তাহলে সম্পূর্ণ এটা জিরো করে দেবে। কারণ কি এখানে বার আছে না। আমি জানি না সিলেকশন বারের ক্ষেত্রে কি হবে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে, হ্যাঁ কি না বলো? জিরো হতে পারে, ওয়ান হতে পারে, তো তাই না? যদি তোমার ওয়ান মানে ভ্যালু, আমি তো ভ্যালু পুট করিনি, তো আমি তো এক্স এর ভ্যালু তো কিছু পুট করিনি না এখানে, এখানে ইনপুট তো কিছু পুট করিনি তোমাকে। তার জন্য এখানে নট দিয়ে ক্লিয়ার করে রেখেছি, যদি তোমার ওয়ান আসে সেটাকে সম্পূর্ণ জিরো করে দেবে, যদি জিরো আসে ওয়ান করে দেবে, বার কনভার্সন করতে হবে। এবার তখন আমি এক্সাম্পলের ক্ষেত্রে দেখাবো তোমাদেরকে। তো সিম্পল কি হচ্ছে যে এখানে, এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে ইনপুট এখান থেকে ইনপুট আসলো, এখান থেকে সিলেকশন নিলাম, কমন নিয়ে কি হলো, এটা ইনটু করলাম, ইনটুর জন্য অ্যান্ড হলো, এই অ্যান্ড এর ভ্যালুটা হচ্ছে এটা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ইয়েস স্যার। আর এইটার ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে এই দুটোকে যুক্ত করে একটা অর গেট লাগাবো, অর গেটের ক্ষেত্রে এটা অর, অর, তাহলে অর গেট লাগিয়ে দিলাম, ফাংশন পেয়ে গেলাম। বিরাট কঠিন জিনিস ভাই, বিরাট কঠিন জিনিস। বলো, 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 জলদি জলদি বলো। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার নয় সবার? তাহলে আমরা 1:1টা করলাম, তোমাদের বাড়িতে কাজ থাকবে, কেউ নোট দেখে দেখে করবে না, বারবার বলে দিচ্ছি, নোট দেখে দেখে করবে তো আমি ধরে ফেলবো। আমি যেরকম স্টেপ বাই স্টেপ করিয়েছি সেরকম স্টেপ বাই স্টেপ এখনই বসে বসে করতে হবে তোমাদেরকে। এখনই পরীক্ষায় 12টা বাজছে, এখনই তোমাদেরকে সলভ করে আমাকে গ্রুপে পাঠাতে হবে। আমি তবে রাতের বেলা সব কটাকে ধরবো, আমি গ্রুপ আমি দেখে নিয়েছি কে কে জয়েন করেছো, 10-12 জনের ফেস দেখে নিয়েছি। আমি রাত্রেবেলা সবাইকে ধরবো। আমি রাত্রেবেলা সার্কিট থিওরি ক্লাস শুরু করার আগে আমি আগে দেখবো তোমরা কি হোমওয়ার্ক করলে এই এত ঘন্টার মধ্যে। যা বুঝালাম, স্টেপ ওয়ানটা করবে, স্টেপ টু করবে, স্টেপ থ্রি করবে, লজিক সার্কিট তৈরি করবে স্টেপ ফোরেতে, ব্যাস এই ফাংশন পর্যন্ত করবে। কটা পর্যন্ত? এক হচ্ছে 4:1, 6:1, আর 8:1। ঠিক আছে, 8:1। আমাকে কিন্তু আজকে রাতের মধ্যে এটা দিতে হবে। অ্যাজ ওয়েল আইজ মাল্টিপ্লেক্সার পর আমি ডিমাল্টিপ্লেক্সার কমপ্লিট করবো, দুটোকেই করতে হবে, মানে 6টা পেজে আমাকে রেডি করে পাঠাতে হবে পরিষ্কার ভাষায়। যে করবে না তাকে আমি কিচ্ছু নোট শেয়ার করবো না, সাজেশন আছে। ভুল হোক
আমি ভুলটাই দেখবো, এক লাইন লিখো, এক লাইনই দেখবো আমি, বাট আমার চাই, ঠিক আছে? আমি কোনো অজুহাত শুনতে চাই না, কারণ বাঙালির তিনটে হাত নিশ্চয় জানো, বাঁ হাত ডান হাত অজুহাত, আমি অজুহাত শুনতে রাজি আছি, কোনো রাজি নেই, ঠিক আছে? একটা দুটো আমি ইন্টারনাল আছে স্যার, এক্সটার্নাল আছে স্যার, আমি কিচ্ছু শুনবো না। এক্সটার্নাল ইন্টারনাল ভাড়মে যাক, আমার কাছে দেখবো না। আমি এতক্ষণ পড়ালাম, এই এত ঘন্টার পর তোমার কাছে ইনপুটটা কি আসছে, আমি এই তিনটে ইনপুটের ক্ষেত্রে দেখবো, ঠিক আছে? তিনটে হচ্ছে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমাকে তৈরি করে পাঠাতে হবে, ক্লিয়ার? যদি কেউ ব্যক্তি এখান থেকে টুক করে তুলে নেয়, দেখে দেখে স্যার, এখান থেকে দেখে দেখে টুক করে আমি তুলে নিয়ে এখানে রেডি করে দেবো, আমি ধরে ফেলবো, তাকে কোশ্চেন জিজ্ঞেস করবো তো আমি, না? এখানে সব কটা ফাংশন রয়েছে কোরা, একটা বুঝালাম এতক্ষণ ধরে কেন, কারণটা হচ্ছে পরপর স্টেপ একই, ক্লিয়ার আমার পয়েন্ট? এখানে হচ্ছে 4:1 আছে, এটা 4:1, আর এটা 8:1, 16:1টা তোমার দেয় না, সেটা ইলেকট্রন স্টুডেন্টদেরকে দেয়, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ একই রয়েছে, বুঝা গেল কি বললাম? তো কোনো কেউ মানে বিকল্প অবলম্বন করবেন না, ঠিক আছে? পরিষ্কার ভাষা বলে দিলাম। হোমওয়ার্কটা বুঝতে পেরেছো সবাই? যদি কেউ এরপর মানে লেফট নিয়ে নেয়, আমি তো দেখে নিয়েছি কে কে জয়েন করেছো, অজুহাত তো দিলে লাভ নেই, বুঝেছো? কুশাল, দেব, রানা, মিনময়, প্রতীক, রিক, সৌরভ, হ্যাঁ বলে ফেলো। মাল্টিপ্লেক্সার, হুম, প্রথমে তুমি টু টু দুবার এন এর ভ্যালু বস করাবে, সিলেকশন ভ্যালু তৈরি করবে, ইনপুট ভ্যালু নেবে। হ্যাঁ 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 যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সিলেকশন করলে, সিলেকশন করার পর দেন তারপরে ব্লক ডায়াগ্রাম দেখিয়ে দিলে, 8টা চ্যানেল, 8:1, আউটপুট 1, সিলেকশন দুটো, কাহিনী খতম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 2 ফার, ব্যাস। পারবে তো সবাই? দেখো, আমার কোনো বক্তব্য হচ্ছে, আমি কোনো ওরকম টিচার নয় ভাই, কে কি করলো কে কি করছে না আমি দেখবো না, আমার কাছে রেজাল্ট চাই, আমার কাছে রেজাল্ট চাই, সেমিস্টার রেজাল্ট নয়, ঠিক আছে? টোপারের রেজাল্ট চাই না আমার, আমার নলেজের রেজাল্ট চাই, পরিষ্কার ভাষা বলছি। থার্ড সেমিস্টারে পড়ছো, আপ টু 6 সেমিস্টার পর্যন্ত যেমন এরকম করে ফ্লো চার্টে চলতে পারো, একটা স্টুডেন্ট কিন্তু বসে থাকবে না, নলেজ দিয়ে, ঠিক আছে? আমার কাছে বক্তব্যটা হচ্ছে এটাই, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লেক্সার ব্যাপারটা হয়ে গেল, চলো তাহলে ডিবি মাল্টিপ্লেক্সে যাই নাকি? আজকে আমি মাল্টিপ্লেক্সে কমপ্লিট করবো। অ্যাপ থেকে কেউ জয়েন করেছিল কি? অ্যাপ থেকে কেউ জয়েন করো না, নাই করেছিল কেউ? আচ্ছা ঠিক আছে, ফাইন, করে দিই, থ্যাংক ইউ। তো ডিমাল্টিপ্লেক্সারটা কমপ্লিট করে দিই, তাহলে 6টা হোমওয়ার্ক থাকবে, আমাকে করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? চলো, ডিমাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, তারপরে তো আরো ইন্টারেস্টিং জিনিস, যেখানে হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স লজিক সার্কিট, এটা আরো ইন্টারেস্টিং, মানে মানে এটার পরেই হচ্ছে সিকোয়েন্স লজিক সার্কিটটা আরো ইম্পর্টেন্ট। তুমি যদি 6 নম্বর ইউনিট ছেড়ে দাও না কেউ, 5টা ইউনিটে করে যাও, 5টা ইউনিট করলেও 7 নম্বরের মধ্যেই কোশ্চেন পাবে, বেশি হয় কম না, সরি। চলো এদিকে আসো, টপিকে ফিরো। সেম প্রসিডিওর, ডিমাল্টিপ্লেক্সারটা উল্টে দিতে হবে রে। কি বললাম? যেখানে তুমি আগেরটা কি পেয়েছিলে, দেখো ইনপুট পেয়েছিলে এগুলো না, ইনপুট এগুলো পেয়ে গেছে, আউটপুট এটা পেয়েছিল তো, হ্যাঁ কি না বলো বলো, পেয়েছিল তো? কিন্তু মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে না, তার, ভুল বললে, ইনপুট হচ্ছে একটা, রাইট রাইট রাইট, রিভার্স হবে, সব রিভার্স, মানে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার ডিফারেন্ট টাইপ অফ ইনপুট হতে পারে, এন ছিল, কিন্তু এখানে এন হবে না, এখানে ইনপুটটার আউটপুট হবে। তাহলে স্যার মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ডিমাল্টিপ্লেক্সার যদি পরীক্ষায় দেয়, কি বলবো স্যার, কাকে বলবো? প্রশ্ন হচ্ছে এটাই, তোমাদের তো প্রশ্ন হাজারখানা থাকে, তোমাদের প্রশ্ন আমি করে দিচ্ছি, তোমাকে করতে হবে না, ঠিক আছে? কি করবে স্যার? ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে না, ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে না, আর আমি এখনো বলছি যে হোমওয়ার্ক গুলো দিলাম, নিট অ্যান্ড ক্লিন লাগবে,
হাতে লেখা পরিষ্কার না হলে ধরে ধরে করবে, নাম্বারিং ভালো করে দেবে, লেড পেন্সিল কেউ ইউজ করবে না, পরিষ্কার ভাষায় ব্ল্যাক কালি ব্লু কালি পেন ইউজ করবে। ওকে, নাম, কলেজ নেম এবং পুরো পিডিএফ করে গ্রুপে দেবে, আমি সবার চেক করবো, বলে দিলাম আমি। ঠিক আছে, চলো ডিমাল্টিপ্লেক্সার। হোয়াট ইজ দ্য ডিমাল্টিপ্লেক্সার? ডিমাল্টিপ্লেক্সার ওয়ান কাইন্ড অফ কম্বিনেশন লজিক সার্কিট দ্যাট ইজ দ্য অনলি ওয়ান ইনপুট। দেখতে পাচ্ছ ওয়ান ইনপুট আছে, বাট one input line and produce to the output to the power n, মানে উল্টে যাচ্ছে, আউটপুট টু the n লাইন অফ কি থাকবে, ইনপুটের লাইন এক্সপেক্টেড কানেক্টেড টু ওয়ান অফ দিস আউটপুট বেসড অন দ্য ভ্যালু অফ সিলেকশন লাইন। দিস ইজ দ্য সিলেকশন লাইন কি S1 and S0, দিস ইজ দ্য ডিমাল্টিপ্লেক্সার। তাহলে এটাকে মাথায় রাখবে, ভালো করে বলে দিচ্ছি যে এখানে অপোজিশন অফ দ্য মাল্টিপ্লিকেশন কি বলবে, এক কথায় কি বলবে, ইট ইজ দ্য অপোজিট সাইড। প্রতীক আছো না বেরিয়ে গেছে ও? ও ঠিক আছে ঠিক আছে, ইট ইজ দ্য অপোজিট সাইড অফ, নোটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, চাপ নেই, আজকে দিয়ে দিয়েছি মনে হচ্ছে, না দিইনি দিইনি, সরি সরি, ঠিক আছে, মাল্টিপ্লেক্সার, ঠিক আছে, অপোজিশন অফ মাল্টিপ্লেক্সার। এইটাও কিন্তু সম্পূর্ণ ডিটেক্টর করবে ডিস্ট্রিবিউশন ডিভাইসের ক্ষেত্রে, মানে ডাটাটাকে ডিস্ট্রিবিউটার হিসাবে ডিভাইসের ক্ষেত্রে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে মানে ডিমাল্টিপ্লেক্সারটা অপোজিশন, কিচ্ছু থাকবে না, মাল্টিপ্লেক্সার যেমন বুঝালাম তার স্টেপ বাই স্টেপ একই হবে। কি বললাম বুঝতে পেরেছো, শুধু ঘুরিয়ে দেবে, চেঞ্জ করে দেবে। ডিমাল্টিপ্লেক্সার ইজ দ্য কম্বিনেশন লজিক সার্কিট দ্যাট ইজ দ্য পারফর্ম দ্য রিভার্স অপারেশন, এই কথাটা মাথায় রাখবে। মাল্টিপ্লেক্সারে সার্ভে দ্য আউটপুট লাইন ইন দ্য ওয়ান, সরি, আউটপুট ইন দ্য কি হবে ডিফারেন্ট, আর ইনপুট উইল বি ওয়ান। যা দেখতে পাচ্ছ সিলেকশন লাইন, আউটপুটটা এটা। এবার তুমি বলতে স্যার এখানে পি নট ধরেছে স্যার, পি ওয়ান ধরেছে স্যার, আপনি না আই ধরেছেন, কি হয়েছে তাতে? তুমি তোমার ভালোবাসার নামের ধরে ধরে রাখো, তুমি স্যার এস ধরে দেবো আমি, হ্যাঁ ধরো, তুমি সিলেকশন ধরেছো এস, এখানে এস কি করে হবে, কম্বিনেট করতে হবে না, এ ধরবে ধরো, বি ধরবে ধরো, এটা কোন ইন্ডিকেট করে না, এটা আউটপুটটাকে মেনশন করে। হুম, তো আই ধরছি পি ধরছি সেটা দ্যাটস নট ম্যাটার, ম্যাটার হচ্ছে তুমি কি করে ইনপুটটাকে ভ্যারিয়েবলের ক্ষেত্রে আউটপুট দেখছো, ব্যাস। তো লজিক সার্কিট এখানে সেম সেম ভাবে লাগবে, আবার এখানে কি হবে, সেম স্টেপ বাই স্টেপ। আমার কথা কি বুঝতে পারছো কি বললাম? সেম স্টেপ বাই স্টেপ বলতে প্রথমে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করবে। ব্লক ডায়াগ্রাম মানে কি, এটা ব্লক ডায়াগ্রাম ধরো আগেরটা মতন ব্লক ডায়াগ্রাম কি হবে, আগে 2:1 করেছিলাম, সেটা উল্টে কি হবে, 2:1 হলে এটা কি উল্টে কি হবে, হ্যাঁ 2:1 করলে কি হবে, একদম ফাইন। এইটা ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে হয়ে যাবে 1:2। বাকি সব কিছু ফাংশন এক থাকবে, সিলেকশন লাইন, ফাংশন সব। আমার কথা বুঝতে পেরেছো, কিচ্ছু চেঞ্জেস নেই, শুধুমাত্র উল্টে দিতে হবে। মানে মাল্টিপ্লেক্সারটা যেমন বুঝালাম, ডিমাল্টিপ্লেক্সারটা সেম টু সেম রয়েছে। তুমি এরকম করে সার্কিট ডিজাইন করতে পারো, পরবর্তী এক্সাম্পল যখন করাবো এটা দিয়ে একটা করাবো, আমি যেরকম করে করালাম সার্কিট ডিজাইনটা, মানে এরকম করে, বোঝা গেল রে, বোঝা গেল? এই যে এরকম করে সার্কিট ডিজাইন করাবো, এরা যেরকম করেছে এরকম করে ডিজাইন করে দেখাবো। আলটিমেটলি প্র্যাকটিক্যাল লাইফে এরকম করে করা হয়। ঠিক আছে, পুরো একটা পিসিবি বোর্ডের ক্ষেত্রে এই লাইন ধরা হয়, কমন লাইন, সেখান থেকে রেফারেন্স ধরে। সব বুঝতে পেরেছো তো? বলো। মাল্টিপ্লেক্সারের অপোজিশন হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। দেখো এই যে আইসি হয় না, আইসি গুলো, এই আইসির ক্ষেত্রে সম্পূর্ণ অপারেট করতে পারবো না। ঠিক আছে, এই যে কানেকশন ডায়াগ্রাম যখন করবো না আইসি, তার সম্পূর্ণ লজিক্যাল সিম্বল দিয়ে মাল্টিপ্লেক্সার করবো। দেখতে পাচ্ছ এই যে মাল্টিপ্লেক্সার, যে লজিক সার্কিটকে অপারেট করার জন্য মাল্টিপ্লেক্সারটা লাগে। ঠিক আছে, আর ডিমাল্টিপ্লেক্সারটা তার অপোজিশন, সেম ট্রুথ টেবিল, মেন হচ্ছে এটা কি অ্যান্ড গেটেড ট্রুথ টেবিল। ঠিক আছে, ওকে, এই হচ্ছে তোমাদের কাহিনী। মাল্টিপ্লেক্সার যে বুঝবে, ডিমাল্টিপ্লেক্সার অটোমেটিক চলে আসবে, কিচ্ছু কাহিনী। ইনকোডারটা পড়িয়েছিলাম,
তুমি দেখতে পারো এখান থেকে ইনকোডারটার ভ্যালুটা। ইনকোডারটা এখানে রয়েছে, সিম্পল জিনিস। ইনকোডারটা দেখতে পারো, ইনকোডার এক্সাম্পল রয়েছে এখানে, এটা দেখতে পারো। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল ধরে কোশ্চেন করে দেওয়া আছে। এই কোশ্চেনটা দেখবে যে সার্টেন অফ লজিক সার্কিট, 4 ভ্যারিয়েবল অফ ইনপুট, আউটপুট হচ্ছে এক্স। তাহলে লজিক্যালি কি হবে, মোর নাম্বার অফ ইনপুট লজিক্যালি 1, তখন তৈরি করতে বলছে সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, আবার একটা কোশ্চেন দিয়ে আছে, এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবে। এটা মাল্টিপ্লেক্সারের কোশ্চেন, এরকম কোশ্চেন আসবে। কোশ্চেন কিরকম আসে বুঝতে পেরেছো? এই দেখো কোশ্চেন কিরকম আসে, আর আমি যেমন স্টেপ বাই স্টেপ করিয়েছি সেরকম করে করতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার, এটাও তোমার সম্পূর্ণ মাল্টিপ্লেক্সারে। ঠিক আছে, এটা মাল্টিপ্লেক্সারে। তো দুটো তিনটে কোশ্চেন রয়েছে, এগুলোকে সলিউশন করবে। তার আগে আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে 1:4, 1:6 and 1:8 হোমওয়ার্ক। কখন দেবে? ক্লাস শুরু করার আগে 1 ঘন্টা আগে যেন পেয়ে যাই, রাতের ক্লাসে। রাতের ক্লাসে শুরু করে 1 ঘন্টা আগে। ডেড লাইন হচ্ছে আমার 6টা টপিকে 6টা ইন্ডিভিজুয়াল পেজেতে আমাকে রেডি করে পাঠাতে হবে। কখন দেবে? যখন দেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি টাইম এড লাইন। এখন কটা বাজছে? এখন কটা? 12টা। ক্লাসটা আমি এন্ড আপ করছি। ঠিক আছে, তো তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন থেকে। 6টার জন্য আমি 6 ঘন্টা টাইম দিলাম। ঠিক আছে, 6 ঘন্টা টাইম। ঠিক আছে, 6 ঘন্টা টাইমটা বেশি হয়ে যাচ্ছে না? 12 আর 6 8। ঠিক আছে, চলো 6টা, তো 8টা পর্যন্ত টাইম দিলাম। ঠিক আছে, আমি 8টা পর্যন্ত ডেডলাইন দিলাম। তার মধ্যে যদি না করতে পারো, আমার কিছু করার থাকবে না। 6টা কোশ্চেনের ডেডলাইন। কোশ্চেন কি করে করতে হবে বুঝতে পারছো? দেবায়ন, এই দেব কল্যাণ, ক্লিয়ার? কুশাল, কেউ বেরাবে না, নোটপত্র নিয়ে বেরাবে। নোটপত্র, নোটপত্র নিয়ে সব বেরাবে, যাদের মেসেজ করেছিল আমাকে। আচ্ছা, সব কোশ্চেন বুঝেছো? কে কে বলছে একজন করে বলো। আউটপুট যেমন হবে তুমি কাউন্ট করতে থাকবে। ফাংশন সিলেকশন প্রসিডিউর উপর। আচ্ছা, তুমি বলছো আউটপুট ফাংশনটা কিভাবে তৈরি করবে, তাই তো? দাঁড়াও, রাইট, গুড কোশ্চেন। ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কোথায় গেল, এই যে তুমি আউটপুটটা চাইছো তো, এই যে এখানে তোমার এখানে এই যে পি নট কি করে হবে, তাই তো? ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার ফাংশনটা। মানে তুমি ধরো ফাংশনের ক্ষেত্রে যেমন ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করেছিলাম আমরা, তাই তো? ব্লক ডায়াগ্রামের পর যেমন এফ এর ফাংশনটা বার করাচ্ছিলাম, রাইট? যে তুমি বলতে চাইছো যে এফ ইজুয়াল টু কি হবে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, তো ডিমাল্টিপ্লেক্সারে কি হবে, দুটোর ক্ষেত্রে 2:2 যদি, এই 1:2 যদি হয়, 1:2 যদি হয়, তাহলে ফাংশন এখানে কি ধরবে, এফ নট ধরবে, এফ ওয়ান ধরবে। ঠিক আছে, তাহলে কতগুলো ফাংশন রয়েছে এখানে দেখে নেবে। তাহলে এখানে এফ এর জায়গায় কি ধরবে, এফ নট, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি কেউ ধরবে। আমার কথা বুঝতে পেরেছো? ধরো যাও 4টে থাকলে, তাহলে এফ টু ধরবে, এফ থ্রি ধরবে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে ফাংশনের উপর ডিপেন্ড করে তৈরি করে ফেললে যতগুলো দিলে। এবারে এফ জিরোর ভ্যালুগুলো কি করবে, তখন দেখবে যে তোমার সম্পূর্ণ কি কি আসছে ইনপুটটা, তার সঙ্গে সেটার সঙ্গে সেটা গুণফল, সেটার সঙ্গে গুণফল, সেটার সঙ্গে গুণফল। যেই তোমার আই নটের ভ্যালুটা একটাই থাকবে, তাহলে আই নটের ভ্যালুটা একটার সঙ্গে বাকিটা গুণ করবে। যে এস ওয়ান, এস টু, এরকম এরকম করে করবে। বুঝলে? মানে ফাংশন তোমার একটা থাকবে, ফাংশন তোমার একটা থাকবে, বাট তুমি ভ্যারিয়েবল কি করবে, ইনপুটটা তোমার একটা থাকছে, ফাংশনটা কি এবার চেঞ্জ হবে, কারণ কি সম্পূর্ণ আউটপুটের এক্সপেক্টে। ঠিক আছে, হুম হুম হুম।
সেম ওখানে সিলেকশন প্রসিডিউর মতন এখানে এফ নট হয়ে যাবে একটা, ওখানে তোমার সময় কি ছিল এফ ছিল না, এখানে এফ নট, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এরকম সো ওয়ান ভ্যালু হবে, কারণ কি আউটপুট তো বেশি আছে না। হুম, রাইট। আউটপুট বেশি থাকলে আমরা সম্পূর্ণ এই লোক ট্রুথ টেবিলটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের প্রবলেম যখন হচ্ছে ট্রুথ টেবিল করে দিচ্ছি। ধরো সাপোজ এখানে তুমি সিলেকশন লাইন এস ধরেছো, ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই ধরো এস নট এস ওয়ান হবে, রাইট। তারপর ফাংশন কি হবে, ফাংশনটা কি হবে বলো, এফ নট, এফ টু, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এরকম করে সো ওয়ান এফ এর ভ্যালু হবে, আউটপুট ভ্যালু, প্রত্যেকটা আউটপুট ভ্যালু পাচ্ছি না, অসংখ্য পরিমাণে আউটপুট ভ্যালু পাচ্ছি, কিন্তু ইনপুট তো সম্পূর্ণ ফিক্স থাকছে না আমার, ইনপুট ভ্যালুটা সম্পূর্ণ ফিক্স থাকছে, বাট এটার সঙ্গে এটা গুণ করবে, আউটপুট কি পাচ্ছ দেখে নেবে, এটার সঙ্গে এটা গুণ করবে, এর আউটপুট কি পাচ্ছ দেখে নেবে, ব্যাস, প্রত্যেকটা যুক্ত করে নিই, হয়ে গেল। সবার কারো বুঝতে অসুবিধা আছে নাকি? জাস্ট জিজ্ঞেস কর না, দেখো ওর ডাউট আছে, ও ডাউট ক্লিয়ার করে ফেললো, তোমরা কি করবে? বোবার মতন চুপ করে দেখো না, আমার কাছে বক্তব্য হচ্ছে একজন বুঝবে দুজন বুঝবে না সেটা হয় না, সবাইকে বুঝতে হবে আমার কাছে। ক্লিয়ার হয়েছে? ট্রাই করো, তারপর আমি তো সলিউশন করে দেবো। হ্যাঁ বলো। 1:1 এর ট্রুথ টেবিলটা, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি তুমি যেমন ধরো 6:1, 4:1, 8:1 বলছো তো, এটা বলছো তো, তা তুমি ইনপুট নাও না আটটা, আটটা ইনপুট নাও, নেওয়ার পর ট্রুথ টেবিল তৈরি করবে, যে কখন তুমি এস এর ভ্যালু জিরো ধরছো নাকি ওয়ান ধরছো, ঠিক আছে, তার উপর ডিপেন্ড। হ্যাঁ সিলেকশন লাইন দুটোই হবে অবশ্যই, সেখানে দুটো লাইন হবে। হুম, আগে ইনপুট নাও, ইনপুট নেওয়ার পর সিলেকশন নাও, দুটোর সঙ্গে গুণ করো যুক্ত করো, ব্যাস এই তো কাহিনী। এখানে যেমন দুটো হচ্ছিল, এখানে আটখানা হবে, বুঝেছো না বুঝলে না? ব্যাস সিম্পল জিনিস, ব্যাস ক্লিয়ার হয়েছে, ডাউট ক্লিয়ার করে দিলাম। আমাদের অ্যানালগ ডিজিটালের আর দুটো ইউনিট বাকি রয়েছে, আমি চেষ্টা করব অ্যানালগ ডিজিটালের দুটো ইউনিটে তাতে করে কমপ্লিট করে দিয়ে তোমাদেরকে কিউআইকিউ সাজেশন গুলো করানো, ঠিক আছে। কোথা যেমন দিয়েছি, কোথা আমি রাখবো, ঠিক আছে, সমস্ত স্টুডেন্টের জন্য। আজকে ভরসা করে 70 থেকে 75 জন পড়তে এসেছো, ঠিক আছে, তো 70 থেকে 75 জন যখন ভরসা করে পড়তে এসেছো, আমার কাছে বক্তব্য হচ্ছে তাদেরকে ভালো জিনিস দিয়ে আগিয়ে নেওয়ার স্বপ্ন দেখিয়েছি, এখন স্বপ্নটাকে পূরণ করবো, চাপ নিবে না, ঠিক আছে। তবে আমি চেষ্টা করছি তোমাদের ডাউট যেগুলো থাকে সার্কিট থিওরি, মেশিন, সেগুলোকে আবার রিভিশন করানো ম্যাথন ক্লাসে, ঠিক আছে। তো চেষ্টা করবো আমি যতটুকু পারি ফার্স্ট কাজ করানো। আর দুটো ইউনিট বাকি রয়েছে, এখানে তোমাদের ফ্লিপ ফ্লপ বুঝাবো, কাউন্টার রেজিস্টার, তিনটে ক্লাস নেব, তিনটে ক্লাস না হলে দুটো ক্লাসের মধ্যে সিকোয়েন্স লজিক সার্কিট কমপ্লিট হয়ে যাবে, বাকি থাকবে ডাটা কনভার্সন, মেমোরি ডিফারেন্স, এখানে তোমার দুটো ক্লাস, চারটে পাঁচটা, পাঁচটা ক্লাস হলে অ্যানালগ ডিজিটাল কমপ্লিট, ঠিক আছে। ধরে রাখতে পারো 15 তারিখ 20 তারিখের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাপস থেকে আমি আজকে এন্ড আপ করলাম সেশনটাকে, বলবো হোমওয়ার্ক গুলো করো, যারা ইউটিউব থেকে ক্লাসগুলো করছো, আজকে আমরা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার পুরো ডিটেলসে কমপ্লিট করলাম। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ডিসিশনের লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই বলবো সাজেশনটা খুব মডারেট ভাবে তৈরি করা আছে, খুব ইমপ্রুভ করা হয়েছে, খুব মানে এররলেস করে, খুব ইম্পর্টেন্ট সাজেশন, সাজেশন অ্যান্সার, সেই সাজেশন অ্যান্সার গুলো পারচেজ করে পড়াশোনা করো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে এনি হাও কল বা এসএমএস করে নিও। তো দেখাবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা পেড গ্রুপে আছো গুগল মিটে, তারা ওয়েট করো নোটপত্রের জন্য। তো আজকে আমার সেশনটাকে এখানে পর্যন্ত এন্ড আপ করলাম। থ্যাংক ইউ সো মাচ টু